নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি দই ফুলকপি। এই ফুলকপি রেসিপিটা রুটি পরোটার সাথেও ভালো লাগে, আবার ভাত দিয়েও খেতে ভালো লাগে। একঘেয়ে ফুলকপি রান্নার থেকে অনেকটাই আলাদা। আপনারা দই ফুলকপি আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানাতে পারেন। তার জন্য আপনাদেরকে পুরো রেসিপিটি দেখতে হবে স্কিপ না করে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দই ফুলকপি বানিয়ে নেওয়া যায়। অল্প উপকরণেই হয়ে যায়, কিন্তু খেতে হয় কিন্তু দুর্দান্ত। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি দই ফুলকপি। তাহলে দই ফুলকপি বানাতে আমাদের কি কি লাগছে, আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা ফুলকপি, নিয়ে নিয়েছি দুটো আলু, আর নিয়ে নিলাম 100 গ্রাম মতন মটরশুঁটি, আর নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 15 গ্রাম মতন আদা কুচি, একটা বড় টমেটো। এরপর কাঁচা লঙ্কা, আদা আর টমেটোগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ফাইন পেস্ট করে নেব প্রথমেই। পেস্ট করতে করতে কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল। প্রথমেই তেল গরম হতে সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দিলাম, কেননা আমি ফুলকপিগুলো ভাজবো। ফুলকপিগুলো দিলেই তেলটা ছিটকাবে বলেই আগে থেকে আমি লবণটা ছড়িয়ে দিয়েছিলাম। এরপর সবকটা ফুলকপি আস্তে আস্তে দিয়ে দেবো এবং ফুলকপিগুলোকে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে লালচে লালচে করে ভেজে তুলে রাখবো। গ্যাসের ফ্লেম লো রাখার দরকার নেই বা মিডিয়াম রাখারও দরকার নেই, হাই ফ্লেমেই কিন্তু ফুলকপিগুলো ভেজে নেবেন। লালচে লালচে করে ভাজলেই হবে, বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই। ফুলকপিগুলো দেখতেই পাচ্ছেন হালকা হালকা ভাজা হয়ে গেছে, লালচে লালচে কালারও এসছে। আমি ফুলকপিগুলো সবকটা তুলে রাখছি। ফুলকপি তোলার পর আর আমি তেল দিচ্ছি না, বাকি তেলটাতেই এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজার সময় খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভাজলে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। হলুদটা আমি এখন দিচ্ছি না, সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে লালচে লালচে করে আলুগুলো ভেজেও তুলে রাখছি। এরপর আবারও কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল, দিয়ে দিলাম হাফ চামচ মতন গোটা জিরে ফোড়ন এবং দিয়ে দিলাম একটা আস্ত তেজপাতা ফোড়ন। ফোড়নটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। মিক্সিতে একটুখানি লেগেছিল, সেটাও সামান্য পরিমাণে জল দিয়ে ধুয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার হাই ফ্লেমেই ভালো করে টমেটোটাকে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে আমি আর একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 20 গ্রাম মতন কাজুগুলোকে আমি আগেই ধুয়ে রেখেছিলাম, আর নিয়ে নিলাম 100 গ্রাম মতন টক দই। কাজু আর টক দইটাকে আবারও একটা মিক্সার ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে আমি পেস্ট করে রাখছি। টমেটোগুলো বেশ ভালো করে কষানো হয়েছে, দেখতেই পাচ্ছেন পাশ থেকে তেলও ছাড়ছে। এরকমভাবেই কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, কেননা এর মধ্যে কাঁচা আদাও দেওয়া আছে। আদার যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়, সেই জন্য ভালো করে কষিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন পাশ থেকে বেশ সুন্দর তেল ছাড়ছে। এই সময় আমি দিয়ে দেবো কিছু মশলা। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, দেব স্বাদ অনুযায়ী লবণ কিন্তু আগেও দেওয়া আছে, তাই আন্দাজটা ঠিকঠাক করে দেখে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ মতন, দিয়ে দেবো 1 চামচ মতন জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে একটু সামান্য পরিমাণে চিনি কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, হাফ চামচ মতন চিনি দিতে হবে। চিনিটা দিতে হবে যেহেতু এখানে আমি টক দই আর টমেটো ইউজ করছি, তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই চিনিটা দিতে হবে। এরপর সবকটা মশলা ভালো করে মিডিয়াম আঁচে গ্যাসটা নিয়ে গিয়ে কষিয়ে নিতে হবে।
মোটামুটি 5 মিনিট সময় ধরে এটা কষাতে হবে। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময় দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো দিয়েও মশলাটা বেশ 5 মিনিট মতন কষিয়ে নিতে হবে। পাঁচ মিনিট কষানোর পর আমার টক দই আর কাজু বাদামের যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে সামান্য পরিমাণ জল দিয়ে বাকি অংশটাও ধুয়ে দিয়ে দেবো। এবার কাজু বাদাম দিয়েও মশলাটাকে 10 থেকে 12 মিনিট মিডিয়াম টু লো আঁচে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কাজু বাদাম দিয়ে কষানোর পর কি সুন্দর কালারটা এসছে, ওপর থেকে তেলও ভেসে এসছে। এরমভাবেই মিডিয়াম আছে টক দইটা, কাজু বাদাম আর টমেটো পেস্টটা একসাথে কষিয়ে নিতে হবে। যখনই তেল ছাড়তে লাগবে তখনই আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু, যেগুলো আগে ভেজে রেখেছিলাম সেগুলো। ফুলকপি আলু দিয়েও মশলাটা ভালো করে কষাতে হবে। এখানেও সময় লাগবে 5 থেকে 6 মিনিট, আঁচটা মিডিয়ামে রাখবেন। কষাতে কষাতে যখন দেখবেন পাশ থেকে এরকম তেল কাটছে, দেখতেই পাচ্ছেন আমার কড়াইতে দেখা যাচ্ছে পাশ থেকে তেল কাটছে, তখনই বুঝতে পারবেন যে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং নিচেও হালকা হালকা লেগে লেগে আসছে। এই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতন গরম জল। আমি আগে থেকেই একটা পাত্রে গরম জল করে রেখেছিলাম, আন্দাজ মতন গরম জল দেবেন। আমি এখানে মোটামুটি ছোট গ্লাসের 1 গ্লাস মতন গরম জল দিয়েছি। জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ইচ্ছে করলে আপনারা ঢাকা চাপাও দিয়ে দিতে পারেন, তবে যেহেতু ফুলকপি আলুগুলো আগে থেকেই ভাজা ছিল তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। মোটামুটি ফুটে উঠেছে, দেখতেই পারছেন। আলুটাও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। রান্নাটা কিন্তু আমার শেষের পথে। গ্রেভিটা আপনারা কতটা রাখবেন আপনাদের আন্দাজ মতন রাখবেন। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতন কাসুরি মেথি। তবে বন্ধুরা কাসুরি মেথিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমার দই ফুলকপি রেসিপি একদম রেডি খাওয়ার জন্যে। আপনারা অবশ্যই এরমভাবে বানাবেন এবং কমেন্টে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগছে। ডিসক্রিপশন বক্সে আমি আমার ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো, সেগুলো ফলো করতে পারেন। আরও অনেক ভিডিও আছে, অনেক রেসিপি আছে আমার চ্যানেলে, সেগুলো আপনারা গিয়ে দেখতে পারেন। আমি কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই রান্নাই শেয়ার করে থাকি। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরো ভিডিওটি দেখো এবং কেমন লাগলো অবশ্যই জানিও। আবারও দেখা হবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করা নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতন গেলাম, টাটা, ভালো থেকো, শুভরাত্রি।